আজকে উদ্দেশ্য একটাই, আমাদের আনন্দ, আমাদের আবেগ। আমরা যারা জগন্নাথের ভক্ত, মহাপ্রভু বিশাল আকারে আমরা পুরীর আকারে আমরা মন্দির উদ্বোধন করবেন। আমাদের ঐকান্তিক প্রচেষ্টায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে তার শুভ উদ্বোধন তিনি নিজে করবেন এবং তারই আনন্দে আমরা আজকে জগন্নাথের নামে আমরা আজকে একটা বাইক র্যালি করলাম। অবশ্যই ধন্যবাদ জানাবো তৃণমূল কংগ্রেসে, উত্তর বরানগর তৃণমূল কংগ্রেসের যুব যারা রয়েছেন আমার, এবং উত্তর বরানগর তৃণমূল কংগ্রেস মহিলাদেরকে এবং সকল কর্মীদের, সকলে মিলে আমরা আজকে এই বাইক র্যালিটা করেছি। এরপর আমাদের একটা সভা আছে আগামীকাল। আমাদের দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা এবং মহিলারা, যুবরা, ছাত্ররা সবাই মিলে আগামীকাল দক্ষিণ বরানগরের বাইক র্যালি করা হবে। বরানগরের মানুষের জন্য এই শুভ উদ্বোধন তারাও দেখতে পাবে, লাইভ স্ক্রিনিং হবে বিভিন্ন জায়গাতে। বরানগরের হটস্পটে আমরা এলইডির ব্যবস্থা করছি, কোথাও আমরা প্রজেক্টর লাগিয়ে ব্যবস্থা করছি যাতে এখানের মানুষেরা তারাও যাতে দীঘায় না গিয়ে তারা যাবেন, 30 তারিখে উদ্বোধন হয়ে যাওয়ার পর তারা যাবেন, কিন্তু উদ্বোধনটা সেই মুহূর্তটা তারা দেখবেন লাইভ স্ক্রিনিং বিভিন্ন জায়গায়, এলইডি স্ক্রিনিং। বরানগরের মানুষের জন্য না, এটা বাংলার গর্ব, এটা বাংলার মানুষের জন্য গর্বের একটা মুহূর্ত যে বাংলার মানে এই পুণ্য মাটিতে আমরা জগন্নাথ ধাম পাচ্ছি। যারা পুরী যেতে পারছেন না, যারা ভক্তরা রয়েছেন তারা দীঘাতে আমরা প্রায়শই গিয়ে থাকি। আমরা আমাদের পরিবারের লোকজনদের সেখানে নিয়ে যাই, আমরা নিজেরা বেড়াতে যাই দীঘাতে। সেইখানে শুধু এখন সমুদ্র সৈকতে না, আমরা জগন্নাথ ধামে যাব, জগন্নাথ দর্শনে আমরা দীঘা যাব। এখানে আমরা তো ধর্মের রাজনীতি করি না, ধর্মটা আমরা ভোট নেওয়ার জন্যে ব্যবহার করি না। আজ আমরা ভোটের কথা বলবো না, বলতে আসিও নি। আজ আমরা জগন্নাথের কথা বলবো, মহাপ্রভুর কথা বলবো। আমরা আগামী 30 তারিখে দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছে, তার ব্যাপারে কথা বলবো। দুঃখ সহকারে বলতে হচ্ছে যে যারা প্রকৃত হিন্দু নিজেদের বলে, আসলে রেলওয়েজটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে, তো আগামীকাল পরশু দুদিনই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে দীঘায়। আসলে আমরা রামনবমীর সময়ও আমরা ভোটের রাজনীতি করতে চাইনি। এই দীঘাতে যখন জগন্নাথ ধাম নির্মাণ করা হয়েছে, উদ্বোধন করা হবে, সেখানেও আমরা ভোটের রাজনীতি করবো না। কিন্তু যারা হিন্দু বলে চাচায়, তারা কিন্তু ট্রেনটা বাতিল করে দিয়েছে। জয় জগন্নাথ বলতে যেতে পারবো না আমরা। ওনাকে একটু বলুন না জয় জগন্নাথ বলতে। 30 তারিখে যে উদ্বোধন হচ্ছে পূর্ব মেদিনীপুরের দীঘায়, ওনার তো খুশি হওয়া উচিত। উনি তো ওখানেই থাকেন, ওনার বাড়ি তো ওখানে। উনি কি প্রকৃত হিন্দু নাকি নকল হিন্দু? উনি একটু আনন্দ প্রকাশ করতে তো পারেন। যথেষ্ট ওনারা বাধা দিয়েছেন, ব্যাঘ্রা করেছেন এই মন্দির হওয়াতে, এখনও করছেন। তো প্রকৃত হিন্দু কারা সেটা মানুষই দেখতে পাবে। আগামী 26-এ মানুষই এর ভোট বাক্সে জবাব দেবে। দেখুন, আমাদের বিধায়িকা আমি অন্য জায়গায় দেখিনি, এনাকেই দেখলাম। তিনি বরানগর বিধানসভা মানে উপনির্বাচনে প্রার্থী হয়ে তিনি বাইক চালিয়েই বিভিন্ন পদযাত্রায় অংশগ্রহণ করেছেন, কখনো গাড়ি চালিয়ে নিয়ে অংশগ্রহণ করেছেন। এটা ওনার স্বভাবসিদ্ধ, এটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্য। আজকের র্যালিতে উনি বাইক চালিয়েই, বাইক মিছিল যেহেতু বাইক চালিয়েই গেছেন, এটা হচ্ছে জগতের নাথ জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী 30 তারিখ। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রচার প্রপাগান্ডা আমাদের দলের পক্ষ থেকে করা হয়েছে। এই মিছিলটা শুরু হলো MNK রোড মানিক মেমোরিয়াল ক্লাব, ওখান থেকে একেবারে সোজা আলমবাজার BSF ক্যাম্প। আমরা গোটা MNK রোড, দর্জিপাড়া, গোকুলবাবু বাজার, ঝুলনতলা, তাঁতিপাড়া, আলমবাজার হয়ে এখানে শেষ। বার্তা এটাই, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জগতের যিনি নাথ জগন্নাথকে মন্দির প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন দীঘা সমুদ্র তীরে। সেখানে বহু মানুষ এমনি যান, মাত্রা অতিরিক্ত হচ্ছে। জগন্নাথ মন্দির দর্শন তারা করবেন, আত্মার তৃপ্তি পাবেন। আমরাও আগামীকাল যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে, সরকারিভাবে আহ্বানে আমরা সেখানে যাচ্ছি, যোগ্য অংশগ্রহণ করব এবং ঠাকুরের যখন প্রাণ প্রতিষ্ঠাতা হবে মমতাদি থাকবেন, আমরা সেখানে অংশগ্রহণ ভাগ নেব। এটাই আমাদের আত্মতৃপ্তি।